আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনের যে ব্যাক বাটন আছে এটা বাম পাশ থেকে কিভাবে ডান পাশে নিতে হয়, আর ডান পাশে থাকলে সেটা কিভাবে বাম পাশে আনতে হয়। তো এটা আপনারা অনেকেই জানেন আর অনেকেই হয়তো জানেন না, তো শুধুমাত্র তাদের জন্যই আজকের ভিডিওটা, যারা এই সেটিংসটা না জানেন। তো এখান থেকে আপনারা যদি এটা চেঞ্জ করতে চান যে বাম পাশ থেকে ডান পাশ অথবা ডান পাশ থেকে বাম পাশে ব্যাক বাটন, তো এর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংসে যাবেন। তো সেটিংসে আসার পর এখান থেকে আপনারা খুঁজবেন হোম স্ক্রিন। তো এটা কিন্তু আসলে প্রত্যেকের ফোনে আছে, তো আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো হোম স্ক্রিন এটার উপর যদি ট্যাপ করি তাহলে এখানে দেখুন লেখা আছে সিস্টেম নেভিগেশন। তো এটাতে যাব। তারপর এখানে দেখুন যে মিরর বাটনস লেখা আছে, এটা কিন্তু অফ করা আছে, যার জন্য আমার ফোনে ব্যাক বাটনটা বাম পাশে আছে। তো এটা যদি আমি এখন অন করে দেই তাহলে দেখুন আমার ফোনের ব্যাক বাটনটা কিন্তু ডান পাশে চলে আসছে। আর এখানে আপনারা যদি চান যে আপনাদের ফোনে এই বাটনগুলো রাখবেন না, মানে এখানে কোনো বাটনের চিহ্নই থাকবে না, সেটাও কিন্তু করতে পারেন। তো এর জন্য যে এখানে যে বাটনস লেখা আছে তার পাশে যে জেস্টার্স লেখা আছে এটার উপর যদি ট্যাপ করেন তো এখান থেকে নট নাও দিয়ে দেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার ফোনে ব্যাক বাটন নেই, মানে এখানে কোনো বাটনই নেই। তো এইখানে হয়তো আপনারা ভাবতে পারেন যে তাহলে আমরা কিভাবে ব্যাক আসবো বা কিভাবে প্রোগ্রামে ঢুকবো। তো ব্যাক আসার জন্য আপনারা যদি একদম মিনিমাইজ করে আসতে চান তাহলে এইখানে যে জেস্টার্স লেখা আছে এখানে দেখুন ওরা দেখিয়ে দিচ্ছে যে আসলে কিভাবে এখান থেকে ব্যাক আসতে হবে। যখন আপনি সম্পূর্ণ ব্যাক আসতে চান তখন নিচের দিক থেকে উপরের দিকে স্ক্রল করবেন, আর যখন আপনারা একটা একটা করে ব্যাক আসতে চান তখন হাতের উপরে বাম পাশে দেখুন যে অ্যারো চিহ্ন আছে, এটাতে দিলে একটা একটা করে ব্যাক আসবে। তো এটাও কিন্তু আসলে দারুণ একটা বিষয় যে এখানে কোনো বাটন থাকবে না। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।